কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট মেন বিষয়ে আসি। দেখুন, দুটো অ্যাপ্লিকেশান আপনার অ্যান্ড্রয়েড ফোনে, আমার অ্যান্ড্রয়েড ফোনে, সবার অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিক ঢুকিয়ে দিচ্ছে। বলা হচ্ছে গুগল থেকে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এর কাজ অনেকে দাবি করছে যে স্পাই হিসেবে কাজ করছে, অর্থাৎ আমাদের ফোনের তথ্যগুলো অন্য জায়গায় পাচার করবে বা এক্সেট্রা। এখন প্রশ্ন হচ্ছে, সঠিক ইনফরমেশন আমাদের জানা দরকার এবং এই অ্যাপ দুটো কেন আমাদের অজান্তে আমাদের পারমিশন ছাড়া ঢুকিয়ে দিল, এটা তো অ্যাকচুয়ালি করা উচিত নয়। তো বিষয়টা কি টোটাল আমরা দেখব এবং এখান থেকে আমাদের কি কি সতর্কতা মেনে চলা উচিত সেটাও দেখব প্র্যাকটিক্যালি। তো চলুন শুরু করি। আগে দেখে নিই যে অ্যাপ দুটো কি কি এবং কোথায় আছে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে সেখানে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপের ভেতরে যাবেন। যেভাবে হোক আপনি সার্চ করে হোক বা এই অ্যাপ ম্যানেজমেন্ট এইখানে হোক বা যেভাবে হোক আপনি মোটামুটি আপনার অ্যাপগুলো যেখানে আছে সেখানে আসবেন, এখানে সার্চ করে নেবেন, এখানে লিখে দেবেন অ্যান্ড্রয়েড লিখে যখন আপনি সার্চ করবেন অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো সেগুলো এখানে চলে আসবে। এখানে দেখুন প্রথম যে অ্যাপটা সেটা হচ্ছে, এখানে দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম কি ভেরিফায়ার। তো এই জায়গাটায় ক্লিক করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এখানে এই যে পারমিশনের জায়গাটায় কোনো পারমিশনই লাগবে না। তাহলে কোনো পারমিশন লাগবে না, অথচ অ্যাপটা এর ভেতরে ঢুকিয়ে রাখা আছে। কারণটা কি দেখুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন বিষয়টা, এই অ্যাপের কাজটা কি। তো এখানে দেখুন আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আমরা এখন কি করি, আমাদের যে ফোনগুলোতে, অ্যান্ড্রয়েডের ফোনগুলোতে এখানে মেসেজ হিসাবে এখানে বাই ডিফল্ট এই মেসেঞ্জারটা দিয়ে রেখেছে, ঠিক আছে। এবারে এখানে যদি আপনি প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করে এই যে মেসেজ সেটিং এখানে আসেন, তাহলে দেখবেন আরসিএস চ্যাট বলে একটা অপশান রয়েছে এবং আরসিএস মেসেজও প্রচুর আসে। এখন অনেক সময় দেখা যায় অনেক খারাপ জায়গা থেকে বা ফ্রড জায়গা থেকে অনেক সময় মেসেজ চলে আসছে। এখন এখানে যে চ্যাটগুলো হচ্ছে বা এই জাতীয় যে এখানে যেটা আমরা দেখছিলাম কি ভেরিফায়ার্ড, অর্থাৎ এই যে মেসেজগুলো আসছে, এই যে চ্যাটগুলো যেখান থেকে আসছে তারা অরিজিনাল কিনা, তাদের কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে কিনা, তারা অন্য কোনো জায়গায় অলরেডি কোনো ফ্রড করেছে কিনা, বা এই জাতীয় যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যে সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে সেইটা কি লঙ্ঘন হয়ে যাচ্ছে না তো? অন্য কেউ সেই এন্ড টু এন্ড এনক্রিপশনের যে ভেতরে প্রবেশ করে কারুর কোনো ক্ষতি করতে পারে কি না সেইগুলো যাতে ভালোভাবে দেখতে পারে, তার জন্য এই অ্যাপটা কিন্তু ইনস্টল করা হচ্ছে ফোনগুলোতে। অর্থাৎ এই যে অ্যাপটা, এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম কি ভেরিফায়ার, এটা কিন্তু মোটেই খারাপ অ্যাপ নয়। যারা ভিডিও বানাচ্ছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করছে এটাকে আগে এখানে ইনস্টল যেটা করা হয়ে গেছে বাই ডিফল্ট এটাকে আনইনস্টল করে দিতে, আমি বলবো ওটা করলেই বরং আপনার ক্ষতিটা হবে। ঠিক আছে, এটা করতে গিয়ে কিন্তু অ্যান্ড্রয়েডের অনেক টাকা খরচা করতে হয়েছে, অনেক মানুষকে এর পেছনে লাগানো হয়েছে, যেগুলো আমাদের ফোনের যে ডেভেলপাররা এর উপরে কাজ করে, যাতে করে এই জাতীয় সমস্যা থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলোকে অনেক বেশি সুরক্ষা দেওয়া যায়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে গুগল সম্পর্কে, সেটা সেকেন্ড অ্যাপটা বলার পরে আমি ব্যাখ্যা করছি। এখানে দেখুন আরেকটা রয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর, এ বিষয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন। শর্টে বলি, এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর এটাও কোনোভাবেই খারাপ নয়। এখানেও দেখুন কোনো পারমিশন লাগছে না, অথচ বাই ডিফল্ট এটা ফোনের ভেতরে ইনস্টল হয়ে গেছে। এটাও আমাদের যে বিভিন্ন ম্যালওয়্যার ঢুকে যাচ্ছে ফোনে আজকের ডেটে, বিভিন্ন স্পাই যে অ্যাপগুলো কাজ করার জন্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফোনে বিভিন্ন রকমভাবে, সেইগুলো যাতে অ্যাক্টিভ না থাকতে পারে বা যদি কোনোভাবে কোনো অ্যাটাক আসে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, তার বিরুদ্ধে মোকাবেলা ভালোভাবে করা যায়, আগের থেকে অনেক স্মার্টভাবে করা যায়, তার প্রোটেকশানের জন্য এই অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর বলে এই যে অ্যাপ্লিকেশানটা এটা ফোনের ভিতরে ইনবিল্ট করে দেওয়া হচ্ছে বা এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাকেও আপনি যদি আনইনস্টল করতে পারেন, কিন্তু সেটাতে আমার মতে আপনার লস হবে, কারণ অ্যান্ড্রয়েডের সিস্টেমের মধ্যে যাতে এই ধরনের খারাপ ফ্রড মানুষেরা বেশি অ্যাক্টিভ না থাকতে পারে বা তারা অ্যাক্টিভ হতে গেলে তাদেরকে বাধা দিতে পারে, তার জন্য এই সিস্টেমটা করা হচ্ছে।
এবারে চলুন বিষয়টা বুঝে নিই। যারা বলছেন যে অ্যান্ড্রয়েডের এই দুটো অ্যাপ বা গুগলের থেকে এইগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গুগল এই করবে সেই করবে, তাদের উদ্দেশ্যে বলি এবং আপনাকে ইনফর্ম করি আমি, মানে আমার যে নলেজ আছে বা হয়েছে এতদিনে তার উপরে। দেখুন, আমাদের পুরো সিস্টেমটাই, অর্থাৎ আপনার যে ফোনটা বা সারা ওয়ার্ল্ডটাই কোথাও না কোথাও গুগল একাই দখল করে রেখেছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের ইউজারের বেস কত দেখতে পাচ্ছেন। তো এরা যদি মনে করতো বা এরা যদি মনে করে, গুগল যদি কখনো মনে করে যে আপনার ফোনকে নিয়ন্ত্রণ করবে, তাহলে যে কোনো টাইমে, এনি টাইমে এটা করে নিতে পারে। কিন্তু তাদের বিরাট বড় প্ল্যাটফর্ম, তাদের উদ্দেশ্য অনেক বড়, এবং এই ধরনের ব্যাপার যখনই প্রকাশ্যে আসবে, ধরা পড়বে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা বেশি দিন চলবে না, তাই না? তো এগুলো আমাদের নর্মাল ওয়েতে বুঝতে হবে, এবং এইগুলো কিন্তু সবাই নজরে রাখে। যে আপনাকে ঢুকিয়ে দিয়েছে, চুপিসারে করছে, তা তো নয়, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে যাচ্ছে। কাজে এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনি শুধু ইউজ করেন না, অনেক বড় বড় মানে যারা আছে তারাও অনেক দামি দামি অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে ইউজ করছে। সবাই যে অ্যাপেলের ফোন ইউজ করে তা কিন্তু নয়। ঠিক আছে, তো এগুলো বুঝতে হবে যে সেরকম হলে অলরেডি তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নিত, এবং যে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, তারাও কিন্তু এগুলোকে ফলো আপ করে রাখে। তো যদি এখন সামনের দিনে কোনো কিছু ধরা পড়ে বা কোনো কিছু আসে, সেগুলো তো অবশ্যই আমরা জানবো। যদি খারাপ হয়, এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভালো, যদি ভবিষ্যতে মনে হয় খারাপ, তাহলে অবভিয়াসলি আমরা এগুলোকে আনইনস্টল করে দেবো। তো এই মুহূর্তে আমার মনে হয় না যে এটা খারাপ কিছু। টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।